দেখো, বাড়িতে একটা টমেটো গাছ বসিয়েছিলাম, সুন্দর টমেটো ধরেছিল। এর আগেও দুটো টমেটো তুলে খেয়ে নিয়েছি, তারপরে 3টে হয়েছিল। কিন্তু আমি যখন পাটনা থেকে শালকিয়ায় যাই, গাছগুলো জলেতেই রেখে দিয়ে যায়। তা সত্ত্বেও এত গরম, এত রোদ্দুরের তাপ, সব গাছ আমার শুকিয়ে গাছটা মরে গেল। এত খারাপ লাগছিল। কি ভালো যে লাগে না বারান্দায় একটু গাছ ফাছ রাখতে, কিন্তু কোথাও যাওয়ার জো নেই। তারপর আমি সোজা চলে এলাম সেই কষ্টে মাজা খেতে খেতে গাছের দোকানেতে। তো এখান থেকে দুটো গাছ নিয়েছিলাম। আমি তো এদেরকে হিন্দিতে বোঝাতেই পারি না ঠিকঠাক মতন যে আমি কী গাছ চাইছি আর কী গাছ আমি নিতে চাইছি। তো আমি সেটা ওদেরকে ঠিকঠাক বোঝাতে পারি না। তো গরমের চোটে সেরকম কোনো গাছ ছিলও না এখানেতে, কারণ যে হারে গরম পড়েছে সত্যি বলতে পাগল হয়ে যাবে লোকজন। তো দেখতেই পাচ্ছ গাছ আমি দুটো নিয়ে নিয়েছি। তো আমি এখানে টলটল করছিলাম গাছগুলোকে নিয়ে। তার জন্য আমাদের এখানে ঘোড়ার গাড়ি পাঠানো হয়েছে, ওই গাড়িতে করেই বাড়ি পৌঁছাবো। তো তার আগে একটু ঘোড়ার গাড়িতে করে একটু ফুচকা খেতে যাই। তো আমরা ফুচকা খেতে চলে এসেছি। আর বলাই হয়নি, গাছ নিয়েছিলাম একটা টগর গাছ আর একটা বেল ফুলের মতন সামথিং কোনো গাছ। তো আমরা ফুচকা বাইরে বেরোবো, ফুচকা খাবো না সেটা তো হয় না। তো বাড়িতে চলে এসেছি, এসেই আগে সোজা গাছগুলো টবে বসিয়ে দিচ্ছি, কারণ নইলে গাছগুলো ঠিক ধরবে না আর মরে যাবে। আমার ভীষণ ভালো লাগে বারান্দায় গাছ ফাছ রাখতে। চলো তারপর তো গাছ বসিয়ে দিয়েছি, জায়গাটা একটু পরিষ্কার করে দিই। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজকের জন্য এতটুকুই। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।